খাওয়ার শেষ পাতে ডাল রাখতে কম বেশি কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর এই ডালটাকে যদি একটু স্পেশালভাবে ফ্যামিলির সামনে প্রেজেন্ট করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো তৈরি করে নিয়েছি ডাল তাড়কা, যেটা কি না খেতে অনেক বেশি অসাধারণ হয়। তো চলুন প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 1 কাপ পরিমাণ মুগ ডাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। তারপর হাফ টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এখানে আমি ইউজ করব। আমি এটাকে একটু এভাবে ছেঁচে তারপরে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 2টো টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এরপর এর মধ্যে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে একটা কালো এলাচ দিয়ে দিলাম। এরপর ডাল সেদ্ধ করার জন্য প্রায় 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর এখন ডালটাকে মিডিয়াম টু লো হিটে আমি প্রায় 30 থেকে 35 মিনিট রান্না করব। এই 30-35 মিনিটের ডালটা একদমই প্রপারলি কুক হয়ে যাবে। ডাল সেদ্ধ করার এই পার্টটা চাইলে প্রেসার কুকারেও করা যেতে পারে, এতে করে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর ডাল ভিজিয়ে রাখলে এমনিতেই এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সিং করে এখানে ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার পরেই ডালটা রেডি। এখন এই ডালের মেইন যে পার্টটা মানে হচ্ছে ডাল তাড়কাটা এখন আমি রেডি করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিচ্ছি ঘিয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি। এই ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়ার কারণে পুরো ডালের মধ্যে একটা রাজকীয় ভাব চলে আসবে। তো এটার মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুনটাকে বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা কুচি দিয়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব লাল আর সবুজ কাঁচামরিচ। এই কালার মিক্সিংটা জাস্ট সৌন্দর্যের জন্য, এটাও একটু ভেজে নেব। এত সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এই মুহূর্তে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন এই মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। এরপর এখানে একটা সিদ্ধ ডিমকে আমি স্লাইস করে কেটে দিয়েছি। এটা টোটালি অপশনাল, কিন্তু এটা দেওয়ার ফলে ডালের মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসে। মানে ডালটা খেতে আসলে খুবই মজা লাগে। যারা ডাল ডিম পছন্দ করে দুটোর একসাথে একটা কম্বিনেশন হয়ে যায়। তো আমার এইদিকে ডালের মধ্যে এখন আমি এই বাগারটা ঢেলে দিব। এত নাইস একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর জাস্ট 5 মিনিটসের মতন এটা চুলায় একটু জাল করে নিব যেন এই ঘি আর বাগারের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে যায়। আমার তাড়কা ডালটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এই রান্নার স্পেশালিটি হচ্ছে এখানে একটু বেশি তেল মশলা যাবে। এই ডাল তাড়কার স্পেশালিটিটাই হচ্ছে এই বাগারের তেলটা উপরে ভেসে থাকবে, আর এটাই হচ্ছে এই ডালের মেন সৌন্দর্য। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না।